শেষ নির্বাচন, সম্ভবত তার জীবনের শেষ নির্বাচনে বাজিমাত করলেন। শেষ নির্বাচনে এই কারণে বলছি, তার কারণ আজকে এত হৈহট্টগোল, চারিদিকে ভাষণ, প্রধানমন্ত্রী বললেন, অমিত শাহকে দেখলাম, জেপি নাড্ডাকে বললেন, এবং বিভিন্ন দল নেতাকে দেখেছি। এখনো পর্যন্ত এই প্রায় 8:30 নীতিশ কুমারের কোনো বক্তব্য, নীতিশ কুমারের কোথাও দেখা কিন্তু এখনো যায়নি। শোনা যায়, রাজনীতিতে শোনা যায় অনেক কিছু, তার নাকি শারীরিক অসুস্থতা আছে, মাঝে মধ্যে তিনি ভুলে যাচ্ছেন, তার নাকি অভিযোগ, অনেকে বলছেন, বিরোধীরা বলছেন তার নাকি ডিমেনশিয়া হয়েছে বা অ্যালজাইমার্স হয়েছে। কি হয়েছে আমার জানা নেই, কিন্তু নীতিশ কুমারকে কি বিহারে মুখ্যমন্ত্রী করবে বিজেপি? তার কারণ যা ভোটের পরিস্থিতি, মাইনাস নীতিশ কিন্তু বিজেপি সরকার তৈরি করার চলতে সক্ষম। কিন্তু কি হবে নীতিশ কুমারের বিজেপির অঙ্কন? দেখুন, আমরা তো প্রথমেই বলেছি যে নীতিশ কুমার বিহারের ভোটের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ছিলেন, বিহারের ভোটের সময় মুখ্যমন্ত্রী ছিলেন, এবং বিহারের ভোটের পর এখন যে ফলাফল প্রকাশিত হয়েছে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন। এই নিয়ে কোনো সন্দেহ, কোনো দ্বিমত এটা আমাদের মধ্যে থাকে না। আমরা বারবার করে বলেছি যে আমরা একটা সুশাসনের স্থিরতা, স্টেবিলিটি দিতে চাই। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে আমরা আছি সেই জায়গায়। এই স্টেবিলিটিটাই তো বিরোধীরা দিতে পারেননি। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আজকে তেজস্বী যাদবের বিরুদ্ধে 7 জায়গায় বামেরা প্রার্থী দিয়ে দিয়েছে, এবং সেখানে বামেদের ক্যাম্পেইন দেখুন, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, কোরাপ্ট, সেখানে জঙ্গলরাজ, অর্থাৎ যে ভাষাগুলো আমরা বলছি। এবার তারপরে এই একই চরিত্রটা আজকে পশ্চিমবঙ্গেও না, আমরা দিল্লিতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব ঐক্যবদ্ধ, কিন্তু পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমরা সবাই আলাদা আলাদা। এই যে মানুষকে ভুল বোঝানো, মানুষকে বোকা বানানোর রাজনীতি, যে আমরা কোথাও আলাদা আলাদা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো কিন্তু দিনের শেষে তো আমরা এক, এটাকে বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষও প্রত্যাখ্যান করবে। সুমন, নীতিশ কুমারের রাজনৈতিক, আপনারা অভিযোগ করতেন নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে না, আপনি শিওর নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে? তাহলে একটু আগে বিকেল 5:30টার সময় সেই টুইটটাকে জেডিইউর উইথড্র করতে হলো কেন? কোথাও একটা প্রেসার ট্যাকটিক্স চলছে। নীতিশ কুমারকে বিজেপির মুখ্যমন্ত্রী করার কোনো ইচ্ছাই নেই। ও যে বলছে না, ট্র্যাডিশনালি উই আর ট্রুথফুল, ট্র্যাডিশনালি উই আর অনেস্ট, এগুলো সব মুখের কথা। ওগুলো ওই 2 কোটি বেকারের চাকরির মতন, কোনোটাই ফলবে না, আবার ফলতেও পারে। কিন্তু বিজেপির মাইন্ডসেট হচ্ছে এবার আমি ক্ষমতাটা নিজের গ্রিপের মধ্যে নেব, সম্ভব হলে নীতিশ কুমারকে সরিয়ে দেবো। চন্দন, দেখুন আপনার স্ক্রিনে যে সংখ্যাটা চলছে, আপনি এর থেকে মাইনাস করে দিন, জেডিইউকে মাইনাস করে দিন, দেখুন বিজেপির 122 হয়ে যাচ্ছে। তো বিজেপির মতো একটা ধান্দাবাজ পার্টি, পরের ধরনের পোদ্দারি করা যাদের অভ্যেস, মহারাষ্ট্রে অজিত পাওয়ার, সিন্ধে, তাদেরকে পথে বসিয়ে দিয়ে কাকে নিয়ে গিয়ে চলে গেল। তা আপনার মনে হয় যে যদি করেও লোক দেখানোর জন্য আজকে নীতিশ ভাই বলবে, আজকে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, নীতিশ ভাইকে বললো ওর তবিয়ত খারাপ আছে বলে নিজের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সবসময় চালু থাকে এদের, সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে কাউকে বার করে নিয়ে এসে বসিয়ে দেবে। বিশ্বজিৎ, একটা জিনিস দেখতে হবে, নির্বাচনের ফলাফলের পরে যে ভার্সনটা বিজেপি দিচ্ছে, নির্বাচনের আগে সেটা ছিল না। বিশ্বদা, আপনি জানেন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদের মুখ হিসাবে নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হবে এ কথা ঘোষণা করেনি। কে করেছেন সম্রাট চৌধুরী। কখন করেছেন? তেজস্বীকে যখন অপোনেন্ট লবির মুখ হিসাবে ঘোষণা করা হয়েছে তারপরে সম্রাট চৌধুরী বলেছেন। আবার একই সঙ্গে নীতিশ কুমার হচ্ছে ভারতবর্ষের পলিটিক্সের এখন ইকুইলিব্রিয়ামটা ঠিক করছে, সমতা রাখছে। কারণ কেন্দ্রে নীতিশ কুমারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এখন কোনো শর্তেই ওই যে পলিটিক্স বা আইডিওলজির ব্যাপার নয়, কেন্দ্রে সরকারের স্টেবিলিটির জন্য নীতিশ কুমারকে বিহারে মুখ্যমন্ত্রী করতে বাধ্য। সুমন, আমি একটু অন্য দিক থেকে বলবো। চন্দন যেটা বলছেন তারপর উল্টোটাও হতে পারে। নীতিশের কাছে আছে 86 আর অপোজিশনের কাছে আছে 33, 119, এমআইএম যোগ করলে 5। ফলে নীতিশকে যদি বাদ দেওয়া হয়, নীতিশ যে কালকে অন্যদের সঙ্গে মিলিয়ে সরকার তৈরি করবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং নীতিশ এই ইলেকশনে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। নীতিশ যদি দিল্লি থেকে সরে যান তাহলে দিল্লিতেও বিজেপি সংকটে পড়বে। সমস্যা হচ্ছে যে বিজেপির এখানে যতগুলো ফ্লোর ম্যানেজার, আমরা ফ্লোর ম্যানেজার শব্দটাই বলি, যারা গিয়ে নীতিশকে বোঝাবে না তুমি দিল্লিতেও ভালো থাকো, তোমাকে আরও 2টো মিনিস্ট্রি দিচ্ছি, তোমাকে এখানেও থাকো। রাহুল গান্ধীর তো কুকুর, লাতিন আমেরিকার পরে এইসব নেগোসিয়েশন করার সময়ই নেই।
দেখ মানে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করুন। না, আস্তে আস্তে আপনি ব্যক্তিগত আক্রমণে যান কেন? কোথায় রাহুল গান্ধী? না, আপনি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন। হেমন্ত বিশ্ব শর্মা বিশ্লেষক করুন, হেমন্ত তৃণমূলের প্রতিনিধির মতন কথা বলবেন না। আমি তো বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছেন রাহুল আরে সেটা গান্ধী হেমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী বুঝবেন, আপনি চিন্তিত কেন? চিন্তিত হবো না, একটা পুরো স্টেট, আসামের মতো গুরুত্বপূর্ণ স্টেট বিজেপির হাতে চলে গেল। আচ্ছা, উত্তীত হওয়ার আগে থামা। এটা তো চন্দন ঠিক বলেছেন যে একনাথ শিন্ডে যিনি মহান হওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন তাকে আমরা খুঁজেই পাই না বিজেপির এই গোটা অ্যাক্সিসে, কোথায় বসে আছেন জানি না। কিন্তু এই যে একনাথ শিন্ডেকে টানতে হবে, পুরো একটা ম্যানুফ্যাকচারিং করতে হবে, সেটা সোনিয়া গান্ধীর বয়স থাকলে সম্ভব ছিল। আবার বলছি, শেষ কবে মহারাষ্ট্রে রাহুল গান্ধী গেছেন যদি আমায় কেউ বলে দিতে পারে। না, ঠিক, একদমই ঠিক। আমি যদি ছোট্ট করে একটা শেষ করি এই নীতিশ কুমারের বিষয়টা, নীতিশ কুমারের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে নীতিশ কালকে পাল্টে দেবে না, ইতিহাস যদি আমরা দেখি তাহলে নীতিশ হচ্ছেন ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সম্ভবত 10বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। 9বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কখনো আরজেডির সঙ্গে, কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে। এইভাবে নীতিশ এবং লালু একটা সময় জনতা পার্টি তৈরি করেছিলেন। 1990 সালে লালু যখন মুখ্যমন্ত্রী হন, লালুর বিরুদ্ধে 14 জন সাংসদ যে বিক্ষোভ দেখিয়েছিল, বিদ্রোহ করেছিল, তার নেতা ছিলেন নীতিশ কুমার জর্জ ফার্নান্ডেজের সঙ্গে। তারপর নীতিশ সমতা পার্টি তৈরি করেন, পরবর্তীকালে তিনি জেডিইউ তৈরি করেন, ওদিকে লালু যাদব আরজেডি তৈরি করেন। নীতিশ কুমার অত্যন্ত কুশলী রাজনীতিক এবং সঠিক সময় সঠিক লোকের হাত তিনি ধরে ক্ষমতার জায়গায় পৌঁছেছেন। 2005 থেকে তিনি টানা মুখ্যমন্ত্রী আছেন। আমার নিজের ব্যক্তিগত ধারণা নীতিশ কুমারকে এবারও বিজেপি মুখ্যমন্ত্রী করবে, তার কারণ তাকে মুখ করে বিজেপি ইলেকশনে গেছে এবং সেইটা বিজেপি এক্ষুনি এই পারসেপশন তৈরি করবে না, এক্ষুনি যে বিশ্বাসঘাতকতার এইটা করবে না। যেহেতু তাই না, নীতিশের তো উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা আছে ঠিকই। নীতিশ ওই ঝুঁকি না, এমনও হতে পারে সুমন, দল ভাঙাতেও পারে। আজকে তুমি ধরে নাও তুমি 23 বলছো 22 বলছো ঠিকই, কালকে কংগ্রেসের 5 জন চলে আসা কোনো বিষয় নয়, একদমই কোনো বিষয় না। কারণ কংগ্রেসের 5 জনই আছে, চলে গেলে আরো মুশকিল। না, আমি বলছি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী যদি হয়, সুতরাং মানে নীতিশের দল ভাঙানোর থেকে কংগ্রেসকে নিয়ে আসা অনেক ভোট, এবং আজকের দিনে সবই সম্ভব, বিহার সম্ভবই। সুতরাং নীতিশকে মুখ্যমন্ত্রী করবে এবং পরবর্তীকালে 1 বছর 1.5 বছর 2 বছর পর কি হয় আমার সত্যিই জানা নেই, হয়তো। তার কারণ নীতিশের মুখকে দেখে নির্বাচনে গেছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, বিহারের ভোট পলিটিক্স যদি দেখো তাহলে হচ্ছে যে বিজেপির কাছে কিন্তু একা জেতার সেই ভোট কিন্তু নেই। তার কারণ উচ্চবর্ণের যে মানুষ, ভূমিহার, ব্রাহ্মণ, রাজপুত এবং ক্ষত্রিয়, ওই ভোটে কিন্তু সরকার তৈরি হবে না। ইবিসি এবং ওবিসি ভোট 63%। সেই ভোটটা আনার জন্য নীতিশকে দরকার, সম্রাট চৌধুরীকে দরকার, মাঝিকে দরকার, উপেন্দ্র কুশওয়াহাকে দরকার। একদম এই কারণে বিহার রাজনীতিতে ওই এবারও কিন্তু মানুষ, মানে আমার ভাল লাগছে যে সিপিএম বুঝতে পেরেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, শুধু ক্লাস স্ট্রাগল দিলে বিহারে পশ্চিমবঙ্গে শূন্য। শিখলাম যখন মতুয়াদের ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস মতুয়া ঠাকুরবাড়ি, মাকে আমি সেবা করেছি এইসব বললো, তার আগে তো আমরা গরিব মানুষ, আমরাই বুক দিয়ে আটকে রেখেছিলাম যখন বাংলাদেশ থেকে তারা এসেছিল। আমরা বিহারে চলবে না, ওই কাস্ট পলিটিক্স বিহারে চলবে, ভারতবর্ষেই সেটা। ভারতবর্ষে আইডেন্টিটি পলিটিক্স যে জায়গায় চলে গেছে, সেটা যদি বামেরা বুঝতো, যখন সৈফুদ্দিন চৌধুরী বলতে শুরু করেছিলেন, ওনারা এখন সৈফুদ্দিনের সাথে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করেন, তার আগে অবধি ও চোর মানে যেন ওনাদের পার্টি এত সৎ। আমি যাই সকালে একটা চ্যানেলে গেছিলাম, ছেলেটাকে চেনা লাগছে বুঝতে পারছি না, দেখি সিপিএম এর প্রতিনিধির সাথে কথা বলি। তারপর বললো, সিপিএম এর প্রতিনিধি বললো আগে এসএফআই করতো, এই ব্যারাকপুরে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি হয়ে গেছে। এত এক্সপোর্ট করেছে অন্য দলে যে এখন ওরা ভাবছেন যে কাকে নিয়ে আদর্শের কথা। না, একদমই ঠিক। সুতরাং নীতিশ কুমার, আমার নিজের ধারণা যে 10মবারের জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোথাও সন্দেহ নেই। তার কারণ যেহেতু একটা সিস্টেম চলছে, যেহেতু সামনের বছর আরো 4টে স্টেটে ইলেকশন আছে, আমার মনে হয় নীতিশকে এক্ষুনি বিজেপি সরাবে না। নীতিশ শারীরিকভাবে কতটা সক্ষম তার উপর অনেক কিছু নির্ভর করবে।